নমস্কার। আজ জটক বিচারের বিষয়ে আমি আপনাদের কিছু বলবো। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলে আমি শুরুতেই বলেছিলাম যে মানুষের জীবনের নানা সমস্যা রয়েছে, জ্যোতিষশাস্ত্রের আলোকে বা অ্যাস্ট্রোলজির আলোকে সেগুলোকে যেমন আমাদের জানতে হবে এবং কিভাবে সেই সব সমস্যার সমাধান করা যায় তারও পথ আমাদের খুঁজে বার করতে হবে। সেই পথ খোঁজার উদ্দেশ্য নিয়েই আমাদের এই চ্যানেল অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ। বিবাহ মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই মানুষের দাম্পত্য জীবন, তাদের পারিবারিক জীবন, সন্তান সন্ততি নিয়ে তাদের ভবিষ্যৎ জীবন সবটাই নির্ভর করে। তাই জ্যোতিষশাস্ত্রের শুরুতেই তার একটি বিশেষ অধ্যায় জুড়ে জটক বিচার নিয়ে আলোচনা হয়েছে, গবেষণা হয়েছে এবং তার প্রয়োগ হয়েছে। আমরা কি দেখি? আমরা বহুকাল আগেও দেখেছি, আজকের দিনেও দেখছি যে পাত্র এবং পাত্রীর অর্থাৎ পুরুষ এবং নারীর জন্মছক মিলিয়ে জটক বিচার করে বিবাহ হচ্ছে। কিন্তু সব বিবাহ কিন্তু সুখকর পর্যায়ে পৌঁছচ্ছে না। কিছু বিবাহ জীবনে অস্থিরতা তৈরি করছে, দুজনের মধ্যে সম্পর্কের চিড় ধরাচ্ছে, আবার এমন একটা পরিস্থিতি হচ্ছে যে বিবাহ বিচ্ছেদ হতেও বাধ্য হচ্ছে তারা। কেন এমন হচ্ছে? এটা বর্তমান যুগে এই বিচ্ছেদের সংখ্যা অনেক বেড়েছে। আজকের দিনে নারী স্বাধীনতায় মহিলারা অনেক বেশি আপডেট হয়েছে, তারা নিজেদের মত প্রকাশ করতে পারছে। কিন্তু জ্যোতিষশাস্ত্রের এই জটক বিচার তো আজ থেকে নয়, বহুকাল আগে থেকেই। বহুকাল আগেও কিন্তু দাম্পত্য সমস্যা ছিল, তবে তখনকার সময়ে নারী স্বাধীনতা তেমনভাবে বিস্তার লাভ করতে পারেনি। তাই দাম্পত্য সমস্যা অনেক সময় চাপা থেকে গেছে। তার মানে এই নয় দুটি মানুষ পাশাপাশি বাস করা মানেই তারা সুখে বাস করেছে। দাম্পত্য সমস্যা নিয়েই তারা জীবন কাটিয়েছে। এমন হয় কেন? আমরা তো সবাই জটক মিলিয়ে, এমনকি জটকের পূর্ণাঙ্গ সংখ্যা পেয়েও, রাজজটক মিল হয়েও আমরা দেখি দাম্পত্য সমস্যা হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হচ্ছে। আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে তাহলে এই জটক বিচার বা এই জ্যোতিষশাস্ত্র তাহলে ভুল। এবং আমি আমার ব্যক্তিগত জীবনেও দেখেছি, অনেকে এসে আমাকে প্রশ্ন করেছে যে আমরা তো জটক মিলিয়ে বিয়ে করেছিলাম, তাহলেও আমাদের জীবনে এত দাম্পত্য সমস্যা এলো কেন? এবং অনেককেই দেখেছি দাম্পত্য সমস্যা থেকে নিস্তার পাওয়ার জন্য তারা আইনের দ্বারস্থ হয়েছে। দুটি পরিবারের মধ্যে অনেক দেখাশোনা করে ধুমধাম করে বিয়ে হয়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বহু মানুষ আমন্ত্রিত হয় সেই অনুষ্ঠানে।
সেদিন আমাদের সবার মনে যেমন খুশি থাকে, নতুন দুই পাত্রপাত্রীর মধ্যে একটা স্বপ্ন থাকে সুন্দর করে পরিবারকে গুছিয়ে নেওয়ার, কিন্তু কিছুদিন যেতে না যেতেই শুরু হয় দাম্পত্য সমস্যা। আসুন আজ আমরা দেখে নেব এই দাম্পত্য সমস্যা জটক বিচারের পরেও হয় কেন, বা জ্যোতিষশাস্ত্র মেনে জটক বিচার করেও কেন মানুষ দাম্পত্য সমস্যার মধ্যে গিয়ে পড়ে। জ্যোতিষশাস্ত্রে জটক বিচারের আগে জাতক এবং জাতিকার ইন্ডিভিজুয়াল যে রাশিচক্র, অর্থাৎ তাদের প্রত্যেকের ব্যক্তিগত রাশিচক্রটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রাশিচক্রের যে 12টি ঘর রয়েছে তার মধ্যে বিবাহের ঘরও রয়েছে। সপ্তম ভাব থেকে বিবাহ বিচার হয় এবং এই বিবাহ বিচারের ক্ষেত্রে সপ্তম ভাবের পাশাপাশি দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব এবং একাদশ ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের জীবনের সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে লগ্ন ভাবের ওপর। আমাদের যে ফার্স্ট হাউস বা আমাদের যে প্রথম ঘরের অধিপতি, লগ্নের অধিপতির বলাবলের ওপর কিন্তু জীবনের প্রায় অধিকাংশ ভালো এবং মন্দ, উন্নতি অবনতি সমস্ত কিছুটাই নির্ভর করে। এবার এই সপ্তম ভাব বিচার করে তবেই কিন্তু আমাদের জটক বিচারে যাওয়া উচিত, যেটা আজকের দিনে বা আগেরকার দিনেও অনেক জ্যোতিষীরা কিন্তু ভুল করতেন। জটক বিচারের মিল মানেই কিন্তু দাম্পত্য জীবনে মিল নয়। আমরা যদি প্রত্যেকটি রাশিচক্র নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখি, তাহলে পাত্র এবং পাত্রীর ওই দাম্পত্যের জায়গাটা, বিবাহের জায়গাটা ভালো করে দেখে নেওয়া প্রয়োজন। কেন প্রয়োজন? যদি কোনো পাত্র বা যদি কোনো পাত্রীর বিবাহ স্থানটি দুর্বল থাকে, যদি বিবাহ স্থানটি অশুভ থাকে, তাহলে যতই জটক মেনে বিবাহ দেওয়া হোক না কেন, দাম্পত্য সমস্যায় তাকে পড়তেই হবে। তাহলে কিভাবে বুঝবো যে সপ্তম ভাব ভালো নয়, বা ওই জাতক বা জাতিকার সপ্তম ভাবটি বা বিবাহের ঘরটি শুভ নয়? সপ্তম ভাব বিচারের ক্ষেত্রে সমস্ত গ্রহই গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি সপ্তম ভাবে পাপ গ্রহের অবস্থান কিন্তু দাম্পত্য সমস্যা বয়ে আনে। সপ্তম ঘরে শনি, রাহু, কেতু, এমনকি রবিচন্দ্রের অবস্থানও শুভ ফল দেয় না। সপ্তম ঘরে বৃহস্পতি থাকলেও বিবাহ স্থির হতে গিয়ে প্রচুর সমস্যার মুখোমুখি হতে হয়। এছাড়া প্রত্যেকের রাশিচক্রে শুক্রের অবস্থান, যা দাম্পত্য সুখ আনে, সেই শুক্র গ্রহ যদি দুর্বল হয় তাহলেও কিন্তু মানুষের জীবনে দাম্পত্য সমস্যা আসতে পারে। এর পাশাপাশি প্রতিটি জাতক জাতিকার বিবাহের কালে সে যে দশা, অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে বা গোচর ফলে সে কোনো খারাপ দশা অন্তর্দশার পাশাপাশি ট্রানজিটের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা সেটাও দেখে নেওয়া প্রয়োজন। রাশিচক্রের সপ্তম ভাবে শনি থাকলে বিবাহে সমস্যা আনে, বিবাহে বিলম্ব হয়। এমনকি যদি জোর করে বা কোনো রকম সোর্স থেকে কোনো রকম মিলিয়ে তাকে বিয়ে দেওয়া হয়, তাহলেও দেখা যায় যে যার বিবাহ বিলম্বে যোগ রয়েছে তার কিন্তু তাড়াতাড়ি বিবাহ দিলে দাম্পত্য সমস্যা আসবে। বিবাহ স্থানে রাহু থাকলে সেই জাতক জাতিকার তার যে কাস্ট বা তার যে বর্ণ, তার থেকে নিচু বর্ণে বিবাহ বা অন্তজ বর্ণে বিবাহ বা অন্য জাতির সঙ্গে বিবাহের সম্ভাবনা তৈরি হয়। এছাড়া চন্দ্র, রবি এরাও বিবাহ স্থানকে অস্থির করে। মঙ্গল থাকলে অবশ্যই মাঙ্গলিক হয়। মহিলাদের ক্ষেত্রে বলা হয় যে মঙ্গল যদি মহিলাদের রাশিচক্রে সপ্তম ভাবে থাকে তাহলে কিন্তু তা অত্যন্ত অশুভ। তাহলে দর্শক বন্ধুরা, আপনি বুঝতে পারছেন আপনারা যে বিবাহের ক্ষেত্রে জটক বিচার করার আগে প্রত্যেকটি জাতক জাতিকার বা পাত্রপাত্রীর
রাশিচক্রটা কিন্তু সবার আগে গুরুত্বপূর্ণ। যদি রাশিচক্রে কারো বিবাহ স্থান দুর্বল থাকে, বিবাহ স্থানে সমস্যা থাকে, বিবাহের যোগ থাকে, বিবাহ বিচ্ছেদের যোগ থাকে, আপনি যতই রাশিচক্র মিলিয়ে জটক বিচার করে বিবাহ দিন, সমস্যার মুখোমুখি আপনাকে হতে হবেই। এমনকি বহু মানুষের ক্ষেত্রে দেখা যায় তাদের জন্ম সময় তারিখ ঠিক নেই। অনেক সময় দেখা যায় পাত্রী পক্ষের থেকে পাত্রীর সঠিক জন্ম তারিখ দেওয়া হয় না মাঙ্গলিক দোষ পাওয়ার ভয়ে। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, জটক বিচারের পাশাপাশি যদি হাতের রেখাও সঠিক বিচার করেন, হাতের রেখার বুধের ক্ষেত্রে পাশ থেকে অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলের পাশ থেকে যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো ওঠে সেগুলো বিবাহ রেখা। এই বিবাহ রেখা বিবাহের বয়স নির্দেশ করে, কোন সময়ে বিবাহ হতে পারে এবং কোন সময় বিবাহ হলে জাতকের পক্ষে শুভ সেটা কিন্তু নির্দেশ করে। তার পাশাপাশি হৃদয় রেখা, এই হৃদয় রেখা থেকেও বোঝা যায় দাম্পত্য জীবনে তিনি কতটা সুখী হবেন, এবং অন্যান্য গ্রহের মাউন্ট বা ক্ষেত্রগুলো বিচার করতে হবে। বিবাহ রেখায় যদি দোষ থাকে, বিবাহ রেখা যদি জপ চিহ্ন যুক্ত হয়, বিবাহ রেখায় যদি দুভাগ হয়ে দুদিকে দুটো মুখ হয়ে যায়, বিবাহ রেখা যদি বুধের ক্ষেত্রের নিচের দিকে ঢলে পড়ে, বা বিবাহ রেখা যদি হার্ট লাইনকে কেটে যায়, তাহলে সবই কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা বয়ে আনে। এই আজকের এই ছোট্ট অনুষ্ঠানে বিবাহ বা জটক বিচার সম্বন্ধে আপনাদের জানালাম এবং আপনাদের আগামও সতর্ক করলাম। যদি আপনাদের জীবনেও বিবাহের পূর্বে জটক বিচার প্রয়োজন হয় বা আপনাদের পরিবারের কারো বিবাহের পূর্বে জটক বিচারের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই সঠিক তার জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান যেমন আপনাদের সংগ্রহ করতে হবে পাত্রপাত্রীর। তার পাশাপাশি পাত্র এবং পাত্রীর হাতের ছবি বা তাদের করতল বিচার ছাড়াও দুজনের ব্যক্তিগত রাশিচক্রে বিবাহের অবস্থান, বিবাহের সময়কাল, বিবাহিত জীবনের কি পরিস্থিতি হতে পারে, সব কিছু বিচার বিবেচনা করেই কিন্তু জটক বিচার করে বিবাহ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। না হলে কিন্তু দাম্পত্য সমস্যা, সেই দাম্পত্য সমস্যা আপনার জীবনে চরম অশান্তি বয়ে আনতে পারে। দাম্পত্য সমস্যা আইনের পথে নিয়ে গিয়ে আপনাকে নিঃস্বও করে দিতে পারে, আপনার বিবাহের পরবর্তী জীবনকালের একটা অধ্যায় সম্পূর্ণ চুরমার করে দিতে পারে। দর্শক বন্ধুরা, আজকের মতো জটক বিচার দিয়ে এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলে ফিরে আসব। আপনারা চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস লিখে জানাবেন। আপনাদের প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে লিখবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।